বলো না যুবক, কতদিন হয় বলতেও পারো না ফজরের ওয়াক্ত কখন, ফজরের সূর্য কেমন, ফজরের হাসি কেমন, ফজরের বরকত কেমন। আল্লাহ তাআলা বলেন ওয়া কুরআন আল ফজর আই সালাত আল ফজর। বাকি ফজরের নামাজকে কোরআন বলা হয়, মানে ফজরের নামাজ এটার নামাজও, আর এটার নামাজটাই কোরআন। তাফসিরে লিখছে মানে হলো এই, ফজরের নামাজ যেন কোরআনুল কারীমের লম্বা তেলাওয়াত দিয়ে মোড়াইয়া প্যাকেটিং করিয়া ফজরের নামাজ দেওয়া হয়েছে। ফজরের নামাজ যেন কোরআন মোড়ানো, কোরআন দ্বারা প্যাকেটিং করা। এই জন্য ফজরের নামাজের তেলাওয়াত কোরআন শরীফ লম্বা হয়, লম্বা হয় না? হ্যাঁ, লম্বা তেলাওয়াত স্বাভাবিক। যেই কোনো ইমাম 4 ওয়াক্ত নামাজের চাইতে ফজরের ওয়াক্তে কোরআন শরীফ তেলাওয়াত করে কি একটু বেশি, একটু লম্বা। এই জন্য আল্লাহ বলছে কোরআন আল ফজর, এবং বিশেষভাবে আদায় করুন ফজরের নামাজ, যেটা কোরআন দ্বারা মোড়ানো। 5 ওয়াক্ত নামাজ আমাদের জিন্দেগির পরিচয়। আজকে আমার এটাই আয়াত, আমি একটা আয়াতই পড়ছি, এটাই আমাদের জিন্দেগি। আজকে এই রজব মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ, এটা প্রসিদ্ধ বর্ণনা, আরো ভিন্ন বর্ণনাও আছে, বাকি প্রসিদ্ধ একটি বর্ণনা। তাইলে এই রজব মাসে, মেরাজের মাসে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ তাআলার মেহমান হয়েছেন। মক্কার মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব বেশি তিরস্কার করছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার শুরু করার, একটু খেয়াল করেন, 7ম বছর, মানে নবীজি 40 বছর বয়সে ইসলাম প্রচার শুরু করছেন, ঠিক না? এরপরে 7 বছরের মাথায় 7ম বছর, মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়স যখন 47, তখন মক্কাবাসী কুরাইশরা, কাফেররা একটা পরামর্শ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীদেরকে বয়কট করছিল, মানে এক ঘরে করে দিছিল। তারা সিদ্ধান্ত নিছে যে মুহাম্মদ এবং তার অনুসারীদের সাথে কথাবার্তা, বিবাহ শাদী, লেনদেন, বেচা কিনা সব বন্ধ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নিজের অনুসারীদেরকে নিয়ে, ওনারা আপন চাচা আবু তালেবের একটা গুহা ছিল, শিয়াবে আবি তালেব, ওইটার মধ্যে গিয়ে আশ্রয় নিছে। 3 বছর একটানা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গুহায় এই নিজের অনুসারীদেরকে নিয়ে সীমাহীন কষ্ট করেছেন।